এই যে সুবিধাবাদী রাজনীতি, এই রাজনীতি তো এক ধরনের সংঘর্ষের দিকে আমাদেরকে নিয়ে যাবে এই পুরো সমাজকে। ধন্যবাদ ডক্টর তুহিন মালিক। জি, আপনার প্রশ্নের সূত্র দিয়ে বলছি যে রাজনীতি কিংবা দেশ কোন পথে যাচ্ছে। পথ তো আমাদের রাজনীতি কিংবা দেশের একটা পথ তো থাকে, এটা যেটাকে আমরা বলি সিরাতুল মুস্তাকিম, সরল পথ। আবার অনেক বাঁকা পথও থাকে, কিন্তু রাজনীতি কিংবা দেশ নিজে তো হাঁটতে পারে না, তার জন্য বাহন লাগে। এই বাহনটা হচ্ছে রাজনৈতিক দল, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এই যাত্রীদেরকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে না। এই ঘুরে ফিরে 5 বছর পর এই পথগুলো কিন্তু একটা চৌরাস্তায় এসে মিলে। এখন আমরা চৌরাস্তায় আছি। আপনি দেখেন সংঘাত কিন্তু চোরাগলিতে হয় না, চৌরাস্তাগুলোতেই হচ্ছে। আমি এটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। হ্যালো, জি, আমি দেখতেছি এই সরকার বলতেছে যে আগামীতে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত হলেও নাকি এই সরকার ক্ষমতা ছাড়বে না এবং ক্ষমতায় থেকেই নির্বাচন দিবে। যদি এটাই হয়ে থাকে তাহলে দেশের গণতন্ত্র কোথায়? আমি নুরুল কবির সাহেবের কাছে জানতে চাচ্ছি। জি কবির সাহেব, আমরা আপনার কাছে যাবো পরে। যেহেতু কিয়ামত হওয়ার আপাতত সম্ভাবনা নাই, তার মানে হচ্ছে যে এইটা নিয়ে আমরা আলাপ না করলেও পারি। আমরা যে জিনিসটা আলাপ করছি সেটা হচ্ছে যে এখানে গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের একটা সংগ্রাম, সেটাও বিপদগামী করবার জন্য এই রাজনৈতিক দলগুলো, বিশেষত সরকারি দল উঠে পড়ে লেগে আছে, যেটার বিরুদ্ধে জনসচেতনতা দরকার, সংঘবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ দরকার। আমি যেটা বলছিলাম যে চৌরাস্তার মধ্যে আমরা আছি। এই যে প্রশ্নকর্তা বললেন, এটা জনাব নাসিম সাহেবের কথা, যে কিয়ামত হয়ে গেল। তো কিয়ামত হয়ে গেলে তার ক্ষমতা থাকার প্রশ্নই আসে না, মহাবিপর্যয়। এই কথাগুলো এই কারণে বলা হচ্ছে যে দেখেন মতি ভাই, আমরা দিনে তো কখনো ভূতে ভয় পাই না, রাতে কেন ভয় পাই? ভূত কিন্তু সবসময় রাতে ভয় হয়, দিনে ওই জায়গাতেই গেলে আর ভয় লাগে না। তো ভয়টা কিন্তু আমাদের রাতটা চলে এসছে। এজন্য আমরা এই কিয়ামত শব্দ কিংবা 15 ফেব্রুয়ারি যে শব্দগুলো শুনলে আমরা ভয় পাই যে এই ধরনের কিছু ঘটতে যাচ্ছে কিনা। তো আমাদের সমস্যাটা হয়ে গেছে গোড়াতে, যে রাজনীতির কথা বলা হচ্ছে, কবির ভাইও বললেন যে রাজনীতির নামে আমরা গণতন্ত্র এবং গণতন্ত্রের নামে নির্বাচনকে নিয়ে এসেছি। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা জাতিগতভাবে সবকিছুকে রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করি, কিন্তু দেশপ্রেম নিয়ে যে দেখার একটা সুযোগ রয়েছে, জাতীয়ভাবেও যে দেখার সুযোগ রয়েছে, এটা কিন্তু আমরা কখনো করি না। যার ফলশ্রুতিতে আপনি আমি যদি কোনো কথাও বলি, এই কথা হয় দালাল রাজাকার কিংবা আস্তিক নাস্তিক হবে। আমি ফেলানি নিয়েও যদি দেশের স্বার্থে কোনো কথা বলি, রামপাল নিয়েও যদি কথা বলি, এটাও কিন্তু হয়তো আমাকে একটা গোত্রে ফেলে দেওয়া হবে। এই যে সবকিছু রাজনৈতিকভাবে চিন্তা করার কারণে এই গোষ্ঠীগুলো, শাসক গোষ্ঠীগুলো সবসময় আমাদের মেধা মনন চিন্তাকে রেখে দিয়েছে নির্বাচনের মধ্যে। এখন যে সমস্যাটা হচ্ছে যে আমাদের এইটার কারণে ডেমোক্রেসিটা হয়ে গেছে ডেমোক্রেজি, আর পলিটিক্সটা হয়ে গেছে পলিট্রিক্স। এই পলিট্রিক্স করতে করতে আমাদেরকে ক্রেজি করে ফেলা হয়েছে, যার ফলশ্রুতিতেই আপনার যে কথাটা বলা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত। তো কিয়ামতের তো প্রয়োজন নেই। আমি গত 1 বছর ধরে বলছি তারা 2021 পর্যন্ত এমনি থাকতে পারে। সংবিধানকে যেভাবে পরিবর্তন করে দিয়েছে, 4th সংশোধনীতে বঙ্গবন্ধু যেভাবে বলে দিয়েছিল আজকে থেকে আগামী 5 বছরের জন্য এই সাংসদরাই 5 বছরের জন্য নির্বাচিত, ইলেকশনের কোনো প্রয়োজন নেই। এবং ওখানে বলে দিয়েছেন আজকে থেকে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়ে গেছেন, ওনার আর নির্বাচনের প্রয়োজন নেই। সেটাই আমি বলছি যে 5th সংশোধনীতে যেভাবে করে ফেলা হয়েছে, এটার জন্য কিয়ামত ওয়েট করা খুব সুখকর না। কিন্তু একটা জিনিস আবার আপনাকে মনে করতে হবে, আগে আমরা কিন্তু পড়াশোনা করতাম পেন্সিল দিয়ে ছোটবেলায়, এবং কোনো ভুল হলে কিন্তু আমরা ইরেজার দিয়ে ওটা মুছে ফেলতাম। এখন কিন্তু আমার হাতে আপনার হাতে কিন্তু পেন, এটা কিন্তু মোছা যায় না। সমস্যা হয়ে গেছে এই জায়গায় যে যা কিছু আপনি করবেন রেকর্ড হয়ে যাচ্ছে মিডিয়ার কারণে। যেটা কবির ভাই বললেন যে ওয়ান অফ দ্য প্রভাবশালী উপদেষ্টা ইসিতে গিয়ে নথিটা নিয়ে এসছেন 15 ফেব্রুয়ারি, তা এটা আমরা জেনে যাচ্ছি। তো সরকার যদি এই জিনিসগুলো করতে চায়, তখন আপনি এই ইকুয়েশনটা এখন দেখেন। আমি খুব আমার মনে হয় না যে কোনো বিদ্বেষ নিয়ে আমি বলছি, আপনি বলছেন এটাকে একটু অ্যানালাইসিস করতে। দেখেন সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে। আমাদের গণতন্ত্র আমরা 90 ধরি, 90 থেকে শুরু। শাহাবুদ্দিনের সময় তো আমরা যাই হোক একটা সংবিধানের বাইরে গিয়ে আমরা করে এটা পরে সংবিধানে নিয়ে এসেছি। 96-এ যখন আন্দোলনটা করলো, এটা তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করলো, এবং বিএনপি কে জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে, এটার অন্যতম কারণ ছিল নির্বাচন ব্যবস্থা। তাদের কিন্তু তখন ঘুষ দুর্নীতি কিংবা সন্ত্রাস খুব বড় প্রশ্ন ছিল না, ছিল সরকার ব্যবস্থা। তাতে বিএনপি কে প্রত্যাখ্যান করে 116টা ভোট বিএনপি পেয়েছিল, 116টা আসন। 2001-এ
আওয়ামী লীগের এই যে সন্ত্রাস জুলুমের বিরুদ্ধে কিন্তু মানুষ গিয়ে 62টা সিট দিয়েছে তাকে, অলমোস্ট অর্ধেক। আবার 2008-এ দেখেন বিএনপির এই সন্ত্রাস এবং দুর্নীতি এবং নির্বাচন ব্যবস্থা তিনটা জিনিসকে মিলিয়ে তারা পেয়েছে 30টার মতো, 50%। তাহলে এখন আবার চিন্তা করেন, গত 3টা সরকারে যত জুলুম করেছে তার চেয়ে বেশি এই সরকার করেছে, তাহলে ওই হিসাব হলে 15টা হয়। আর জুলুমের হিসাব করলে তো আপনি 7 কিংবা 8 হয়, আরো 50% হলে। আমার তো মনে হয় না ডাবল ডিজিটে যেতে পারবে সরকার। অনেকে এটা নিয়ে কথা বলছে, দেখা যাক। হ্যালো হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম মোদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় দুইজন সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন, আমি যশোর থেকে বলছি। জি। যে দেশ যে একটা গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, অন্তত এটার দিকে লক্ষ্য করে মাননীয় প্রধানমন্ত্রী তারই আদায়কৃত সেই 96 সালের তত্ত্বাবধায়ক সরকার আছে ক্ষমতা দিয়ে নির্বাচন করতে উনি কি ভয় পাচ্ছেন? জনগণের ভয় পাচ্ছেন? উনি ধন্যবাদ। উনি কি ভয় পাচ্ছেন? গভীর সংকটে দেশ, উনি কি